দেখবেন জাতীয় পুষ্টি সেবা নিবেদিত মা ও শিশুর পুষ্টি বিষয়ক কুইজ অনুষ্ঠান পুষ্টিকথা। উপস্থাপনা তনিমা হামিদ, পরিচালনা ফাল্গুনী হামিদ। পরিবেশিত হচ্ছে জাতীয় পুষ্টি সেবা এর সৌজন্যে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠান পুষ্টিকথায়। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে এখন চলছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে 4 জন প্রতিযোগী আছেন, 4টা টিম আছেন, মোট 8 জন প্রতিযোগী। কাজে 4 জন এসেছেন আমাদের সিলেকশন রাউন্ড থেকে এবং তাদের সাথে আরো 4 জন যুক্ত হয়েছেন, তাদের জীবন সঙ্গী, তাদের হাজবেন্ডরা যুক্ত হয়েছে, যে জন্য আমাদের এই কোয়ার্টার ফাইনালের নাম দিয়েছি আমরা তুমি আমি একসাথে। কেমন লাগছে মানে এই অনুষ্ঠানে এসে এই যে দুজন একসাথে এসেছেন এবং এসেছেন বাচ্চার পুষ্টির বিষয়ে কথা বলতে, কেমন লাগছে? আমি সাফিয়া, হ্যাঁ, আর ইনি আমার হাজবেন্ড জাওয়াদ। আমাদের 2টা ছোট ছোট বাচ্চা, 4.5 আর 2.5 বছর বয়স। আমি পরে চলে যাচ্ছি আপনাদের কাছে টিম ডি। আমার নাম নুসরাত নওশিন, আমার সাথে এসেছে আমার হাজবেন্ড শুভ। আমাদের একটা ছোট ছেলে আছে 2.5 বছর বয়সে। ওকে, আমি চলে যাচ্ছি আমার বাম দিকে টিম বি। আপনাদের কাছে একটু জানতে চাইবো যে আপনাদের পরিচয়টা বলে একটু এই অনুষ্ঠানে আসতে পেরে, দুজন একসাথে আসতে পেরে কেমন লাগছে? আমি মঞ্জুরা চৌধুরী, আমার হাজবেন্ড কিরণ, আমার 2টো বাচ্চা আছে, 2টো ছেলে বাচ্চা, বড়টা 7 বছর, ছোটটা 2 বছর। টিম এ, আপনার কাছে যাব। আপনি কার সাথে এসেছেন এটা একটু প্রথম আমাদেরকে বলবেন। আমি ফারিয়ানুর, আমার হাজবেন্ড দেশের বাইরে, সেই জন্য আমি আমার চাচিকে নিয়ে আসছি, ফ্যামিলি মেম্বার। চাচিকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য যে ওনার 3টি বেবি আছে। আচ্ছা আচ্ছা। 2 মেয়ে 1 ছেলে, 3 মাস বয়স ছেলেটার। বাট আমি দেখছি যে আমাদের যৌথ ফ্যামিলি, যে মানে আমার চাচির সাথে সাথে যে চাচা মানে অনেক বেশি বাচ্চাদের কেয়ার করে। রাউন্ডগুলোর মাঝে মাঝে আমি আপনাদের সাথে আরো অনেক কথা বলবো, আপনাদের কাছ থেকে আরো অনেক তথ্য জানবো এবং শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রথম রাউন্ডে, যে রাউন্ডের নাম বাজার রাউন্ড। এই বাজার রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো। আপনাদের যদি মনে হয় উত্তরগুলো আপনাদের জানা, তাহলে আপনারা বাজার প্রেস করে আমাকে উত্তরগুলো জানাবেন। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনারা পাচ্ছেন 10 নাম্বার, উত্তর ভুল হলে 5 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? আর বাকি যে রাউন্ডগুলো আসবে যখন খেলবো আমি আগে আগে আপনাদেরকে ব্রিফ করে দেবো, ঠিক আছে? শুরু করি তাহলে, আপনারা সবাই রেডি? দর্শক, শুরু করছি আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ড, বাজার রাউন্ড। আমার প্রথম প্রশ্ন আপনাদের জন্য, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কত মাস বয়সের পূর্বে মায়ের দুধের পাশাপাশি অন্য কোনো খাবার দেওয়া ঠিক না? 6 মাস বয়সের আগে। 6 মাস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আম, কাঁঠাল ফলে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ। রাইট, পাচ্ছেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। শিশুর চাঁদের মতো গোল মুখ হয় কোন রোগে? বি, কোয়াশিয়রকর বা গা ফোলা রোগে। কোয়াশিয়রকর বা গা ফোলা রোগে। পরের প্রশ্নে যাচ্ছি। কোন খাদ্য থেকে আমরা জিঙ্ক পেতে পারি? এ, মাছ, মাংস, ডিম। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন স্থান কেটে গেলে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। প্লাস 10। কোন ধরনের খাবার কম খেলে কোষ্ঠকাঠিন্য হয়? চিংড়ি। শাকসবজি। শাকসবজি, সবুজ শাকসবজি, ফলমূল, এগুলো বেশি বেশি করে খেতে হবে মাছ মাংসের পরিবর্তে। পরের প্রশ্নে যাচ্ছি। 6 থেকে 18 মাস বয়সী শিশুদের দেহের ওজন 60 থেকে 70% হ্রাস পায় এবং দেহের চামড়া কুঁচকে যায় কোন রোগে? হাড্ডিসার অথবা মার্স। ফুলকপির পাতায় কোন খনিজ পদার্থ বেশি থাকে? আয়রন। কোন ভিটামিনের অভাবে একটা রোগ হয়, রোগটার নাম হচ্ছে রিকেট? ভিটামিন ডি। ভিটামিন ডি। টিম ডি রাইট উত্তর দিয়েছে, ভিটামিন ডি। আমাদের সবগুলো প্রশ্ন শেষ হয়ে গেল। আমরা এবার দেখে নেব দর্শক এই রাউন্ডের মোট স্কোর। চলে এসছে আমাদের। টিম এ পেয়েছেন 30 মার্কস, 30 নম্বর। টিম বি পেয়েছেন 10 নম্বর।
টিম সি পেয়েছে 20 নম্বর, টিম ডি পেয়েছে 30 নম্বর। র্যাপিড ফায়ার রাউন্ড হচ্ছে আমাদের এর পরের রাউন্ডটা। এখানে আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা টিমকে 30 সেকেন্ড করে 30 সেকেন্ড সময় দেব এবং আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা প্রশ্নের উত্তর দিবেন। এখানে বাজার বাজানোর কোনো দরকার নাই। তো প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর, আর ভুল উত্তর হলে কিছুই না, কোনো মাইনাস করছি না। রেডি আপনারা? ক্লিয়ার আপনাদের কাছে সবার? ওকে, আমি র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করছি টিম এ কে দিয়ে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মাছের তেলে কোন ভিটামিন থাকে? শাকসবজি, সবুজ শাক, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি এই খাবারগুলোতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়? কে? ভিটামিন কে। তেল বা চর্বি জাতীয় খাবার দেহের তাপশক্তি উৎপাদনে সহায়তা করে, কথাটা কি ঠিক? হ্যাঁ ঠিক। বাঁধাকপিতে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন কে। কলিজা, পুঁই শাক, কচু শাক ইত্যাদি রক্ত কণিকা গঠনে কাজ করে। হ্যাঁ করে। মাংসে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি12। গর্ভাবস্থায় মায়েদের ডায়াবেটিস থাকলে কি সন্তানেরও ডায়াবেটিস হতে পারে? জি না, হতে পারে না। টিম এ সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কংগ্রেচুলেশনস আপনাদের। চলে যাচ্ছি টিম বির কাছে। আপনারা রেডি? মন খারাপ করবেন না, টেনশনের কিচ্ছু নাই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গর্ভাবস্থায় মায়েদের ডায়াবেটিস থাকলে কি সন্তানেরও ডায়াবেটিস হতে পারে? না। 1 বছরের বেশি বয়সের শিশুদের খাবার কিরকম হওয়া উচিত? ঘন না পাতলা? ঘন। খাওয়ানোর সময় শিশুদের খেলনা দিয়ে খেলতে দিলে কি সমস্যা হয়? খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। শস্যের খোসা, ডাল, বাদাম, সয়াবিন এইগুলোতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয় কোন ভিটামিনের অভাবে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়? ভিটামিন বি। পেয়ারাতে, আমলকিতে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন সি। আমি যেহেতু প্রশ্ন শেষ করেছি আমি উত্তরটা নিব। ভিটামিন সি। ভিটামিন সি, রাইট অ্যান্সার। আমি চলে যাচ্ছি টিম সির কাছে। আপনারা প্রস্তুত? জি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। মায়ের দুধ কি নষ্ট হতে পারে? ম্যারাথমাস বা হার্ডিসার রোগের পথ্য হিসেবে মায়ের দুধের পাশাপাশি কি খাবার দেওয়া যেতে নরম পারে? ডিম, তরল দুধ, তারপর মাছ, কলিজা। প্রসূতিকালীন সময়ে মা শিশুকে সঠিক নিয়মে দুধ খাওয়ালে মায়ের কোন ক্ষতিকারক রোগ থেকে রক্ষা পেতে পারে? স্তন ক্যান্সার আর জরায়ু ক্যান্সার। 6 মাস বয়সের পর শিশুকে কিভাবে পারিবারিক খাবার দেওয়া উচিত? ইয়ে করে, ঘন করে আর চটকিয়ে। চটকানো খাবার দেওয়া উচিত। গর্ভবতী মা। আমি চলে যাচ্ছি পরের টিমের কাছে, টিম ডির কাছে। আপনারা রেডি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গর্ভবতী মা অতিরিক্ত খাবার খেলে শিশুর জন্ম ওজন স্বাভাবিক হয় এবং এর সাথে সাথে মৃত্যুর ঝুঁকি হ্রাস পায়, কথাটা কি ঠিক? হ্যাঁ। দাঁতের মাড়ি স্পঞ্জের মতো ফুলে ওঠে রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। আমলকি, পেয়ারা, বড়ই, লেবু কম খেলে ত্বকে কি সমস্যা হতে পারে? খসে পড়তে পারে। খসখসে হয়ে যায়। জিহ্বায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে? ফলিক অ্যাসিড। কি ধরনের খাবার বেশি খেলে হৃদরোগের আশঙ্কা বেশি থাকে? চর্বিজাত। প্রসূতি মাকে ভর্তা দিয়ে ভাত। দর্শক, আমাদের র্যাপিড ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেল। চলুন দেখে নিই আমাদের স্কোরটা। স্কোর চলে এসছে স্কোর বোর্ডে। টিম এ পেয়েছে 100 নম্বর, টিম বি পেয়েছে 70 নম্বর, টিম সি পেয়েছে 70 নম্বর, টিম ডি পেয়েছে 80 নম্বর। চলে যাচ্ছি আমাদের। ডাক্তার আপা, আমার মেয়ের 2 দিন পর পর ডায়রিয়া হয়। কি যে করি বুঝতে পারতেছি না। আপনার মেয়ে কি নিজ হাতে খাবার খায়? খাবার আগে কি প্রতিদিন সাবান দিয়ে হাত ধুয়ে দেয়? হাত তো ধোয়ায়, তবে সাবান দিয়ে ধোয় না। সেই জন্যই তো ডায়রিয়া। শিশুর খেলাধুলার পরে শিশুর হাতে অনেক রকম জীবাণু থাকে, যা খালি চোখে দেখা যায়। তাই খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়। আর এটা দিনে 2 বার 10 দিন খাবো। এভাবে অভ্যেস করুন। আপনি আবারও মনে রাখবেন, শিশুর খাবার তৈরির আগে ও খাওয়ানোর আগে
নিজের হাত এবং শিশুর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে। শিশু বারুক পুষ্টিতে, জগৎ হাসুক সৃষ্টিতে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। আমাদের পরবর্তী রাউন্ডের নাম হচ্ছে অডিও রাউন্ড। এই রাউন্ডে আমরা আপনাদেরকে একটা থিম শোনাবো এবং আপনারা সেটা শুনবেন, মনে রাখবেন। আমি সেই থিমের উপরে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। अगेन ইটস আ বাজার রাউন্ড, তো আপনারা বাজার প্রেস করে আমাকে অ্যান্সারটা দিবেন। আর যদি ঠিক উত্তর দেন তাহলে তো 10 মার্কস, 10 নম্বর পাবেন। ভুল উত্তর দিলে 5 নম্বর আবারও কাটা যাবে। আর যদি আমার প্রশ্ন শেষ হওয়ার আগে আপনারা প্রেস করে ফেলেন তাহলে উত্তরটা আমিই দিয়ে দিব, আপনারা উত্তর দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু অডিও থিমটা শুনে নিই। গর্ভাবস্থায় শিশু মায়ের শরীর থেকে পুষ্টি নেয়, তাই মায়ের পুষ্টি গ্রহণের ওপর শিশুর শারীরিক বিকাশ নির্ভর করে। এ সময় গর্ভবতী মাকে দিনে 3 বারের পরিবর্তে 4 বার খাবার দিতে হবে। অতিরিক্ত খাবার হিসেবে প্রতিবার স্বাভাবিকের চেয়ে আরো 1 মুঠো ভাত, ডালের ঘন অংশ, শাকসবজি এবং মাছ, মাংস, ডিম এই 3টির যে কোনো একটি দিনে 1 বার দিতে হবে। এছাড়া গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য 3 মাসের পর থেকে অন্ততপক্ষে দিনে 1 বার একটি করে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। মায়ের ঘাটতি পূরণ ও শিশুর হাড় গঠনের জন্য গর্ভাবস্থায় ক্যালসিয়াম ও ফসফরাসের জন্য 1 গ্লাস দুধ অথবা 50 গ্রাম মাছ এবং এর সাথে ক্যালসিয়াম ট্যাবলেট 500 মিলিগ্রাম ভরা পেটে প্রতিদিন দিতে হবে। গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাকে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিতে হবে। একটি পরিবারের সকলের মিলিত সহযোগিতাই পারে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করতে, একটি সুস্থ সবল শিশু উপহার দিতে। গর্ভকালীন সময়ের চেয়ে প্রসূতিকালীন সময়ে মায়ের পুষ্টি চাহিদা আরো বেড়ে যায়। সেজন্য একজন প্রসূতি মাকে স্বাভাবিকের চেয়ে বেশি খাবার দিতে হবে, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে 2 মুঠো বেশি পরিমাণে খাবার খেতে হবে এবং এতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। প্রসবের পর 3 মাস পর্যন্ত আয়রন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট প্রতিদিন খেতে হবে। এতে প্রসবের পর রক্তপাতের কারণে মায়ের রক্ত স্বল্পতা হবে না। শিশু জন্মের পর প্রথম 42 দিনের মধ্যে মাকে একটি ভিটামিন এ ক্যাপসুল খেতে হবে। এতে মায়ের ও শিশুর স্বাস্থ্য ভালো থাকবে। শিশুকে ঘন ঘন এবং প্রত্যেকবার বেশি সময় নিয়ে বুকের দুধ খাওয়ালে দুধ তৈরি হয়। প্রসূতিকালীন সময়ে মায়ের পুষ্টি নিশ্চিত করা এবং শিশুকে যথাসময়ে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ দেওয়ার ব্যাপারে বাবা অনেক বড় ভূমিকা পালন করতে পারে। বাবা এবং মায়ের দুজনের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ করতে। বারবার করে বাবাদের দায়িত্বের কথা বলা হচ্ছে। আমাদের দেশগুলোতে আসলে বেশি করে বাবার এবং পরিবারের কথা বলা হয়, কারণ কি আমাদের দেশের পরিবারের মেয়েরা আসলে খুব অবহেলিত থাকে, যেই কারণে আমাদের দেশে আসলে অনেক বেশি করে বলা হয় বা আমাদের এই সচেতনতাটা আরো বেশি দরকার। আর সেজন্যই আসলে আমরা অনুষ্ঠানটাও করছি। আমি এখন প্রশ্ন করি অ্যান্সার নিয়ে ব্যাপার। প্রথম প্রশ্ন হচ্ছে, দিনে আয়রন ও ফলিক অ্যাসিড কতবার করে খেতে হয়, কত মাস থেকে? 3 মাসের পর থেকে প্রতিদিন 1 বার করে খেতে হয়। শিশুর জন্মের পর প্রথম 42 দিনের মধ্যে মাকে কোন ভিটামিন খাওয়ানো উচিত? ভিটামিন এ ক্যাপসুল। গর্ভবতী মাকে দিনে কয়বার খাওয়ানো উচিত? 4 বার। পরের প্রশ্নে যাচ্ছি, প্রসবের পর 3 মাস পর্যন্ত ফলিক অ্যাসিড, আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট মাসে কতদিন খেতে হয়? প্রতিদিনই এই 3টা জিনিস খেতে হবে। সঠিক উত্তর। গর্ভকালীন সময়ের চেয়ে প্রসূতিকালীন সময়ে মায়ের পুষ্টি চাহিদা কমে যায় না বেড়ে যায়? ডি, বেড়ে যায়। বেড়ে যায়, কারণ এই সময় বাচ্চা ব্রেস্ট ফিড করে। আমরা অডিও রাউন্ড শেষ করে ফেলেছি। অনেকগুলো পয়েন্টস আমি নিজে নিজে নিয়ে নিয়েছি, আপনাদেরকে কম কম পয়েন্টস দিতে পেরেছি, যদিও আমার খুবই খারাপ লাগছে। আমি আশা করব পরের রাউন্ডে আপনারা আমাকে একটুও পয়েন্টস নেওয়ার সুযোগ দিবেন না। চলুন স্কোরটা দেখে নিই। টিম এ পেয়েছে 100 নাম্বার, টিম বি পেয়েছে 80 নাম্বার, টিম সি পেয়েছে 90 নাম্বার, টিম ডি পেয়েছে 100 নাম্বার। টিম এ এবং টিম বির মধ্যে চরম প্রতিযোগিতা চলছে।
তবে টিম বি আসছি আপনারাও পিছিয়ে নেই, অল্প অল্প নাম্বারের ডিফারেন্স। আমরা লাস্ট যে রাউন্ডটা খেলবো মেমোরি টেস্টিং, এই রাউন্ড থেকে আমি আশা করছি আপনারা কভার করে ফেলবেন। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, মেমোরি টেস্টিং রাউন্ড। এই রাউন্ডে আপনাদেরকে একটা ছবি দেখানো হবে আমার পেছনের মনিটরটাতে। আপনারা ছবিটি খুব মনোযোগের সাথে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আমি ওই ছবির উপর বেস করে আপনাকে প্রশ্ন করব। ঠিক আছে, আপনাদের কাছে ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা কি এখন মনিটরের ছবিটি পেতে পারি? দেখেছেন আপনারা সবাই? অত্যন্ত জরুরি একটা জিনিস, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য এবং যেসব মায়েরা কাজ করেন, দৈনন্দিন সংসারের কাজটা অনেক বেশি করেন, ইভেন যারা বাইরে কাজ করছেন, বাসায় আসছেন, বাচ্চাকে টেক কেয়ার করছেন, প্রত্যেকের জন্য এই জিনিসটা খুবই জরুরি। চলুন আমরা কতগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আরো কিছু তথ্য জেনে নিই। আপনারা রেডি সবাই? এটা একটা বাজার রাউন্ড, আপনাদেরকে বাজার প্রেস করে উত্তর দিতে হবে প্রশ্ন শেষ হওয়ার পর। প্রথম প্রশ্নে যাচ্ছি। ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কি করা উচিত? ডি, সবসময় সাবান দিয়ে হাত ধোয়া উচিত। সঠিকভাবে 9টি ধাপের মাধ্যমে সাবান দিয়ে হাত ধুলে কোন রোগ থেকে শিশুরা রক্ষা পায়? এ, ডায়রিয়া। ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে চলার জন্য প্রথমেই কোন জিনিসগুলো দরকার? বলুন। সাবান আর পানি। সাবান পানি দিয়ে কবজি পর্যন্ত ভালোভাবে ঘষতে হবে, এটা কি ঠিক? বি, হ্যাঁ সঠিক। সঠিক। হাত সাবান পানি দিয়ে ধোয়ার পর সবশেষে কি করতে হবে? ভালো করে হাত শুকাতে হবে, মুছে শুকাতে হবে। হ্যাঁ, হাত সাবান। পরের প্রশ্নে চলে যাচ্ছি। হাতের নখগুলো পরিষ্কার করার জন্য অন্য হাতের কোথায় ঘষতে হবে? বি, অন্য হাতে তালুতে ঘষতে হবে। অন্য হাতে তালুতে ঘষতে হবে। আমি অনুষ্ঠানের শেষ প্রশ্ন করছি। পায়খানা থেকে আসার পর শিশুর মল পরিষ্কার করার পর, রান্না ও খাবার পূর্বে, শিশুকে খাওয়ানোর পূর্বে, খাবার পরিবেশনের পূর্বে, নিজে খাওয়ার পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুলে প্রধান কোন রোগটি হয় না? আমি যখন বলেছি প্রধান কোন রোগটি, সবাই বাজার বাজিয়ে দিয়েছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি প্রধান যে রোগটা হয় না তার নাম হচ্ছে ডায়রিয়া। স্কোর বোর্ডটা দেখলেই আমরা বুঝতে পারবো। চলুন স্কোর বোর্ডটা দেখে নিই। স্কোর হচ্ছে টিম এ পেয়েছে 110 নম্বর, টিম বি পেয়েছে 100 নম্বর, টিম সি পেয়েছে 100 নম্বর, টিম ডি পেয়েছে 120 নম্বর। দেখেছেন কত নাম্বার দিয়েছি আপনাদেরকে? 110, 20, 100, 100 অনেক নাম্বার দিয়েছি। টিম এ এবং টিম ডি স্কোর বোর্ড অনুযায়ী ওনারা চলে যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে। আর টিম বি এবং টিম সি কে আমাদের আজকে এখানে বিদায় জানাতে হচ্ছে। আপনারা মোটেই মন খারাপ করবেন না, আপনাদের জন্য ছোট্ট একটা উপহার আছে আমাদের তরফ থেকে। তবে উপহারটি যিনি দেবেন তিনি হচ্ছেন আমাদের একজন বিশেষ অতিথি। এবং দর্শক মন্ডলী, আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে যিনি আসবেন তার সম্পর্কে কিছুই বলার নেই, শুধু শোনার আছে। তিনি এত এত বিখ্যাত গান গেয়েছেন এবং এত এত মানুষ তার গুণগ্রাহী বা পছন্দ করেন তাকে। আমার বিশ্বাস যে টেলিভিশন সেটের সামনে আপনারা যারা বসে আছেন তাদের হয়তো 100 ভাগ মানুষই তার গান পছন্দ করেন। আমাদের আজকের বিশেষ অতিথি আবিদা সুলতানা আসছেন। আবিদা সুলতানা, আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। এটা আমাদের জন্য অনেক অনর। হ্যাঁ, আর এসে মানে খুব ভালো লাগছে। অনেক কিছু ওনাদের সাথে আমিও কিন্তু জানতে পারলাম, এত কিছু আমি জানতাম না। হ্যাঁ, সেটাই। আসলে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটা যে আমরা অনেক কিছু হয়তো জানি না বা হয়তো দৈনন্দিন জীবনে আমাদের মনে থাকে না, সেগুলোকে একটুখানি মনে করিয়ে দেওয়া, এটাই বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটাই। আসলে আপনি কি কিছু বলবেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে? অনুষ্ঠানটা আমি দেখছিলাম বসে এতক্ষণ, মানে খুব চমৎকার একটা অনুষ্ঠান, খুব সহজভাবে সুন্দরভাবে
সবাইকে যারা নতুন মা হচ্ছে বা হতে যাচ্ছে বাবা মাকে বুঝিয়ে দেওয়া যে কি ছেলে বা শিশু বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে, কিভাবে যত্ন নিতে হবে। চমৎকার একটা অনুষ্ঠান, আমার খুব ভালো লেগেছে আসলে অনুষ্ঠানটা। আপনি কি একটু বলবেন যে, আমি জানি যে আপনার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু আপনি কি একটু বলবেন যে আপনি ছোটবেলায় ওদেরকে কিভাবে পুষ্টির বিষয়টা নিশ্চিত করেছেন? আসলে আমার অত দেখে দেখে পুষ্টি দেখে কোনটাতে কত ওভাবে তো খাওয়াইনি, তবে আমার ছেলে একটা জিনিস ভীষণ আমার একটাই ছেলে, ও খুব আলু খেত। তো আমি জানতাম যে আলু খেলে নাকি ভীষণ লম্বা হয় বাচ্চারা। আমি জানি না, আমার ছেলেটা মোটামুটি লম্বা হয়েছে। আমি শুনছিলাম। তো মোটামুটি আমি যা যা বললে সেভাবেই করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব বেশি করতাম, কেয়ার করতাম। তারপরে সবজিটা মানে এমন হয়েছে যে আমার ছেলে এখন সমস্ত অনেক বাসায় দেখি বাচ্চারা মাছ খায় না বা ছোট মাছ তো প্রশ্নই আসে না, করলা ভাজি খায় না, বাট আমার ছেলে খায় না এমন কিছু না। আমি ছোটবেলা থেকে অভ্যাস করেছি আর দেখেছি অনেক মাকে, বেশিরভাগ মাই যেটা করেন এখনো আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক করেন যে ছোট মাছ থাকলে বড়দের একটা বড় মাছ থাকে বা পাশে মুরগি থাকে, বাচ্চা খেতে পারবে না, কিন্তু তাহলে তো বাচ্চা কোনো শিখবে না। আমি যখন ছোট মাছ করি ছোট মাছই খাবে, সবজি খাবে, ডাল খাবে, ছোট মাছ খাবে, এভাবে কিন্তু করে আমি সমস্ত খাওয়া শিখিয়েছি। তাহলে বড় হয়ে দেখা যাবে আমার বাচ্চা মাছ খায় না, আমার বাচ্চা করলা ভাজি খায় না, সবজি খায় না, এই কমপ্লেন গুলো আমার অন্তত শুনতে হয়। হ্যাঁ, আর আরেকটা কাজ হচ্ছে আপনি আমাদের জন্য করবেন। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী দুটো টিম আমাদেরকে ছেড়ে আজকে চলে যাবে, তাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটু আপনি তুলে দেবেন। টিম বি প্লিজ চলে আসুন। থ্যাংক ইউ। আরেকটা টিমও আমাদের ছেড়ে চলে যাচ্ছে, টিম সি চলে যাচ্ছে। একটা জিনিস যেটা হয় যে গায়ক বা গায়িকারা যেখানে যান তাদেরকে একটু দু লাইন না শুনিয়ে তো আসলে তাদের কাছ থেকে কেউ ছাড়তে চায় না। আর আমি যদি এটা করি আজকে, তাহলে আমি শিওর যে টেলিভিশনের সামনে যারা বসে আছে তারা মোটেই আমাকে ক্ষমা করবে না। তো আপনি যদি প্লিজ একটু দু লাইন গান আমাদের শোনান। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। আমার দশা কি হলো তা দেখলো না তো কেউ, সবাই বলে আমি নাকি কলঙ্কিনী ঢেউ। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। আমার প্রিয় গান গাইলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কষ্ট করে এত বিজি শিডিউলের মধ্যে আমাদের এখানে এসেছেন। কষ্ট করে এসেছি, কিন্তু আসার পর খুব ভালো লাগছে। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখছেন। যেমনটা আপনারা দেখলেন, এখান থেকে দুটো টিম, টিম এ এবং টিম বি আমাদের সাথে সেমি ফাইনালে চলে যাচ্ছে। আমাদের আর একটা মাত্র কোয়ার্টার ফাইনাল বাকি আছে, তারপরেই আমাদের খেলা শুরু হবে সেমি ফাইনালে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন। রামের চাঁদ উঠল রে, দেখিবি যদি আয় মহা